হাই স্টুডেন্ট, আমি সুকান্ত নদী। সুকান্ত স্টাডি পয়েন্টে তোমাকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের গণিতের একটা বেশ মজার অধ্যায় বা সহজ অধ্যায়, গড় বা অ্যাভারেজ, এই নিয়ে একটু আলোচনা করবো। তো অ্যাভারেজ কি? অ্যাভারেজ বা গড় হচ্ছে, ধরো কতগুলো সংখ্যা দেওয়া আছে, হয়তো বলো 2, 4, 6, 8, এখানে কতগুলো সংখ্যা আছে? 4টে সংখ্যা আছে। এই 4টে সংখ্যার গড় চেয়েছে। গড় বের করতে গেলে প্রথমে কি করতে হয়? 4টে সংখ্যার সমষ্টি বের করতে হবে। কিরকম? 2 যোগ 4 যোগ 6 যোগ 8, সমষ্টি বের করে নাও। সমষ্টি কত হবে? ছয়ে চারে 10, 10 আর 2 এ 12, 12 আর 20, সমষ্টি হচ্ছে 20। তাহলে অ্যাভারেজ বা গড়, গড় কত? গড় হবে এই সমষ্টিকে, কটা সংখ্যার সমষ্টি বের করেছিল? 4টে সংখ্যা, 4 দিয়ে ভাগ করে দাও। 4 5 20। তাহলে এই 4টে সংখ্যার গড় হলো 5। ঠিক আছে? তো গড় মানে হচ্ছে, মানে যতগুলো সংখ্যার গড় গড় বের করতে বলবে তাদের প্রথমে সমষ্টি বের করবো, আর মোট কতগুলো সংখ্যা দেখবো, 4টে সংখ্যা, 5টা সংখ্যা কি 6টা সংখ্যা, সেই নাম্বার অফ সংখ্যা দিয়ে কি করে দেবো? ভাগ করে দেবো। এখানে 4টে সংখ্যা দিয়ে বলেছিল মানে 4 দিয়ে ভাগ হয়েছে। যদি এখানে 6টা সংখ্যা থাকতো তাহলে 6 দিয়ে ভাগ হতো। আশা করি গড় বিষয়টা বোঝা গেল। হয়তো কোনো এক জায়গায় এরকম ফিস্ট করতে গেছে, আহ, কেউ হয়তো একজন 100 টাকা চাঁদা দিয়েছে, একজন হয়তো 110 টাকা চাঁদা দিয়েছে, একজন 120 টাকা, আর একজন হয়তো 90 টাকা চাঁদা দিয়েছে, আরেকজন হয়তো দেখা গেল যে 105 টাকা চাঁদা দিয়েছে। তো ওখানে যে এই 5 জনে গড়ে কত টাকা করে চাঁদা দিয়েছে, এটা বের করতে গেলে কি করতে হয়? প্রথমে এই যে 5টা সংখ্যা লিখেছি, 5টা সংখ্যার সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করার পরে কত দিয়ে ভাগ করবো? 1, 2, 3, 4, 5টা সংখ্যা মানে 5 দিয়ে ভাগ করবো। প্রথমে সমষ্টি বের করি, তারপরে কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে ভাগ করবো। দেখা যাক কত হবে। 100, 200, 300, 400, আচ্ছা এরকম করে না করে একদম 100, 110, 120, 105 আর 90টা শেষে লিখছি ছোট টাকা। এটা 5 হলো। 9, 10, 11, 12, 2 হাতে 1, 1, 2, 3, 4, 525। ভাগ করলে কত হবে? 5 1 5, 0, 5 5 25। গড়ে প্রত্যেকের গড়ে কত টাকা করে চাঁদা দিয়েছে? 105 টাকা করে চাঁদা দিয়েছে। ঠিক আছে? এটা হলো গড়। তো এবারে তারপরে আমরা কি পেলাম? গড় মানে হচ্ছে, গড় মানে হচ্ছে মানে যে সংখ্যাগুলোর গড় বের করতে হবে সেই সংখ্যাগুলোর সমষ্টি, সমষ্টি ডিভাইড বাই কতগুলো সংখ্যা আর কি। আমি এন লিখলাম, মানে 10টা সংখ্যা হলে এন এর মান 10, 5টা সংখ্যা হলে এন এর মান 5। তার মানে আমরা সমষ্টি যদি বের করি তাহলে কি করে করবো? সমষ্টি মানে হচ্ছে এই কোনাকুনি গুণ করে দাও, গড় গুণ এন। এন মানে হচ্ছে কতগুলো সংখ্যার গড় বের করেছিলাম। ধরো হয়তো বললো যে 3টি সংখ্যা, 3টি সংখ্যার গড় 25। প্রথম দুটি সংখ্যা, একটা হচ্ছে ধরো 18 আর একটা ধরো 20। ঠিক আছে? তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তা তুমি কি করে করবে? 3টে সংখ্যার গড় 25, তাহলে সংখ্যা 3টির সমষ্টি কত হবে? সংখ্যা 3টির সমষ্টি কত হবে? সমষ্টি হয়ে যাবে 25 গুণ 3। এই যে গড় 25 আর এন এর মান এখানে 3, 3 25 কত? 75। দুটো সংখ্যা দেওয়া আছে, তাই তৃতীয় সংখ্যাটা কি করে পাবো? তৃতীয় সংখ্যা, 3টে সংখ্যা যোগ করে 75 পেয়েছি, বিয়োগ দুটো সংখ্যা যোগ করে কত পেয়েছি? 18 আর 20 যোগ করে দাও। তাহলে 75 বিয়োগ 8, 38। 75 থেকে তুমি 38 বিয়োগ করো, কি করে করবে? এটা 15, 8 এর সাথে 15, 3, 6, 37। 3 নম্বর সংখ্যাটা কত হয়ে গেল? 37। আশা করি বোঝা গেল। এটাও একটা টাইপের অঙ্ক। 3টে সংখ্যার গড় দেওয়া আছে, দুটো সংখ্যা দেওয়া আছে, তাহলে 3 নম্বর সংখ্যাটা আমরা খুব সহজেই কি করতে পারলাম? বের করে নিতে পারলাম। তো এখন এখানে ধরো গড় জিনিসটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু গড় বের করানোর সময় কি ওই সমষ্টি বের করে তারপরে এন দিয়ে ভাগ করতে হবে, না এর কোনো শর্টকাট টেকনিক আছে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেক বিশেষ বিশেষ টাইপের অঙ্কে বিশেষ বিশেষ শর্টকাট টেকনিক অবশ্যই আছে।
যেমন দেখো, আজকে আমি মোটামুটি দুখানা টাইপ নিয়ে আলোচনা করে দেবো। প্রথমে টাইপ 1। বললো যে, হয়তো বললো প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার গড় কত? স্বাভাবিক সংখ্যা মানে, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12খানা সংখ্যা আছে, সেই স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে এখন আমরা যে মানে নিয়ম জানি, তাতে ধরে সেই 12খানা সংখ্যা যোগ করতে হবে, সমষ্টি বের করতে হবে, তারপর তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো এত কঠিন বা এত জটিলতা জানার দরকার নেই। কি করতে হবে? খুব সহজ একটা পদ্ধতি। এই ধরো যে 12 আছে, 12 12 তার সঙ্গে 1 যোগ করে নাও। কত হয়ে গেল? 13। তো 13কে 2 দিয়ে ভাগ করে দাও। কত হয়ে যাবে? 6.5। 6.5 হয়ে গেল কি গড়। মানে এই 12 আছে, 12 পরের সংখ্যা 13, 13কে 2 দিয়ে ভাগ। যেমন তুমি আরো এরকম ভাবতে পারো, আরেকটা অঙ্ক হয়তো বললো যে প্রথম প্রথম 17টি সংখ্যা। কারণ প্রথম 17টি সংখ্যা বলতে পারে, আবার বলতে পারে 1 থেকে পরপর 17টি সংখ্যা। 1 থেকে 17 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? মানে তাহলে আমরা কি করবো? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তার মানে এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম। প্রথম 12টি সংখ্যা বলতে 1 থেকে 12, আর 1 থেকে 17 বলতে প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার গড়। 17 আছে, 17 পরের সংখ্যা হচ্ছে 18, 1 যোগ করো 18, তাকে 2 দিয়ে ভাগ করো। 18/2 সমান কত? 9। এটা একটা টাইপ যে প্রথম n সংখ্যক, যদি প্রথম হয়তো 100খানা স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, তাহলে প্রথম 100খানা স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? 100 যোগ 1/2, মানে 101/2, 50.5। চলো পরবর্তী আর একটা টাইপ দেখি যাক। কি একটা টাইপ, দ্বিতীয় টাইপের কিছু একটা অঙ্ক দেখাচ্ছি। 7টি 7টি ক্রমিক সংখ্যার গড় কত বলেছে? 56। 56, মানে এরপর চেয়েছে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যাটি কি? সংখ্যাটি কি? ঠিক আছে, দেখো এই অঙ্কটা আগে বিষয়টা বলি, তারপরে শর্টকাট টেকনিকটা বলে দিচ্ছি। কটা সংখ্যা? 7টা সংখ্যা। তুমি 56টাকে মাঝে রাখো, এর আগে 3টে সংখ্যা লিখবো, এর পরে 3টে সংখ্যা লিখবো। তাহলে দেখো 3টে 3টে 6টা, একটা 7খানা সংখ্যা। ক্রমিক কথার অর্থ হচ্ছে পর পর, 50 51 52 পরপর সংখ্যা। ক্রমিক কথার অর্থ হচ্ছে পর পর। 56 আগে কত হবে? 55। তার আগে কত হবে? 54। তার আগে কত হবে? 53। 56 পরে কত হবে? 57, 58, 59, 59। তাহলে দেখো ছোট সংখ্যাটা হবে 53 আর বড় সংখ্যাটা হবে 59। তাহলে আমরা কি এটা ওই মানে এ করে করবো, মানে ওই এরকম করে অঙ্কগুলো করবো না? এর তো শর্টকাট টেকনিক আছে। কি করতে হবে? এখানে কতগুলো আছে দেখে, মানে কটা বলেছে? এখানে বলছে 7টি। 7টি সংখ্যা, তার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল? 8। তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 8/2 কত হয়ে গেল? 4। 7টি লেখা আছে, 7 থেকে 1 বিয়োগ করে দাও, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো। 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6। 6কে 2 দিয়ে ভাগ করলে 3। এই যে গড় ছিল 56, সেই 56 থেকে 3 বিয়োগ করলে সব থেকে ছোট সংখ্যা চলে আসবে। কত হয়ে যাবে? 53। আর এই 56 সঙ্গে যদি 3 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 59। তাহলে সব থেকে বড় সংখ্যাটি চলে আসবে। বোঝা গেল? মানে
কটা সংখ্যা চেয়েছে, কটা সংখ্যা বলেছে, 7টি কি 6টি কি 5টি, সেটা দেখতে হবে। সেখান থেকে 1 বিয়োগ করে 2 তে ভাগ করে নেবে। 7টা বলেছে, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করে 3। এই গড় থেকে 3 বিয়োগ করে দিলে কি হবে, সব থেকে ছোট সংখ্যা আসবে। গড়ের সঙ্গে 3 যোগ করে দিলে সব থেকে বড় সংখ্যা আসবে। আশা করি বোঝা গেল। আরেকটা আমরা প্রশ্ন দিয়ে যাক এরকম, যেমন একটি সংখ্যা বলেছে যে 19টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় 41। 19টি, 19টি ক্রমিক বলতে পারে, পরপরও বলতে পারে। স্বাভাবিক সংখ্যার গড় কত বলেছে, 41। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা চেয়েছে। আচ্ছা, এটা হলো টাইপ। কটা সংখ্যা বলেছে, 19। 19 থেকে 1 বিয়োগ করে কত হলো, 18। 18কে 2 দিয়ে ভাগ করে কত হলো, 9। এই 41 থেকে তুমি 9 বিয়োগ করে দাও, তাহলে সবচেয়ে ছোটটা চলে আসবে। 41 থেকে 9 বিয়োগ করলে কত, 32। 32 9 41। আর 41 এর সঙ্গে তুমি 9 যোগ করো কত হবে, 50। তাহলে 50 হবে সব থেকে বড় সংখ্যা, আর সব থেকে ছোট সংখ্যা হয় 32। আশা করি বোঝা গেল। এবারে পরীক্ষা এরকম বলতে পারে যে সব থেকে বড় আর সব থেকে ছোট সংখ্যার গুণফল কত, তাহলে 32 আর 50 তুমি কি করে দেবে, গুণ করে দেবে। কি করে করবে, এই শূন্য বসিয়ে দিলে, 5 গুণ 0, হাতে 1, হাতে 1, 3 5 15 আগে 16। তাহলে গুণফল কত হয়ে গেল, 16। আশা করি বোঝা গেল। এটা হচ্ছে আরেকটা টাইপ। তো তোমাদের জন্য একটা অঙ্ক দিয়ে দেওয়া যাক, 9টি, এই অঙ্কটা তোমরা নিজেরা করো। 9টি পর পর স্বাভাবিক সংখ্যার গড় 20 হলে নটি পরপর স্বাভাবিক সংখ্যার গড় 20 হলে সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা থেকে। যাই হোক, এটা তোমাদের জন্য দেওয়া রইল। তোমরা কমেন্ট করে জানিও এই অঙ্কটির উত্তর কি হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।